ফাইনালি জগন্নাথ মন্দিরে চলে এলাম আমার শাশুড়িকে নিয়ে দর্শন করতে। আমার শাশুড়ি অনেক দিন থেকে বলছিল জগন্নাথ মন্দিরে যাবে পুজো দিতে। ওনার নার্ভের সমস্যা, আরও অনেক সমস্যা, বয়স হয়ে গেছে তো, তাই আসতে অসুবিধা হয়। তাই তাকে নিয়ে আসবো করে সময় হয় না, যা গরম, তার মধ্যে আবার আমার কাজ, মেয়ের স্কুল, এইসব দিয়ে আবার মেয়ের ছুটিও আছে, তাই নিয়ে চলে এলাম। আমরা মিষ্টি কিনে নিয়ে এসেছিলাম, আর এখানে শুধু ওই প্রদীপ আর একটু প্রসাদ কিনেছিলাম, শুধু গজা, ক্ষীর গজা, এগুলো দিয়ে যে চলে এলাম। আমরা যখন এসেছি তখনও আলো ছিল, অন্ধকার হয়নি, তাই দেখো এখনও আলো অন্ধকার হয়নি। আমরা চলে এসেছি, এসে আগে মন্দিরটা ভালো করে ঘুরে নিলাম, ঘুরে যে উপরে গেলাম, গিয়ে তখন ঠাকুরমশাই ছিলেন না, যে ঠাকুরমশাইকে আরেকজন ডেকে নিয়ে এলো। আসতে আমরা পুজো দিলাম, সব কিছু দিয়ে আমার মেয়ের নামে পুজো দিলাম। পুজো দিয়ে তখনও সন্ধ্যা হয়নি তো, সন্ধ্যা আরতি পড়তে দেরি ছিল, তাই জন্য আমরা চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। পুজো দেওয়ার পর একটু বাইরে এসে আবার প্রদীপ আর একটু ধূপ দেখালাম, আমার মেয়েও দেখালো, আমিও দেখালাম। দেখিয়ে ওরা বাবাকে দিয়েছি। ফাইনালি আমাদের ঠাকুর দর্শন কমপ্লিট, সন্ধ্যা আরতিও দেখা কমপ্লিট। এবার আমরা বাড়ি যাব, তার আগে একটু খাওয়া দাওয়া করে নেবো, কেন আমাদের বেরোতে এখানেই 8টা বেজে গেছে, কিচ্ছু খাওয়া হয়নি। আমার মেয়েরও খিদা পেয়েছে, তাই জন্য এখান থেকে বেরিয়ে একটু দোকানে ঢুকবো। তার আগে এই যে ঠাকুরগুলোকে আবার দেখে নিলাম, এখানে গেটের কাছে ঠাকুরগুলো। তো কেমন লাগলো ভিডিওটা বলো তোমরা। আজকের মতন টাটা।